ওয়েলকাম। 2024 সালে যে সকল ছাত্রছাত্রী জেনপাস ইউজি এক্সাম দিয়েছো ইতিমধ্যেই তোমাদের র্যাঙ্ক কার্ড পাবলিশ হয়ে গেছে। তোমরা যদি এখনও পর্যন্ত গভর্নমেন্ট নার্সিং কলেজের র্যাঙ্ক ভার্সেস কলেজ ভিডিওটা না দেখে থাকো, অবশ্যই তোমাদের ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে তোমরা অবশ্যই দেখবে। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওতে বেসিক্যালি আমরা জেনপাস ইউজির আন্ডারে যে প্যারামেডিক্যাল কোর্সগুলো হয়ে থাকে সেই প্যারামেডিক্যাল কোর্সের টপ 3 প্যারামেডিক্যাল কোর্স নিয়ে ইন ডিটেলসে আলোচনা করব। টপ 3টা আমরা কীভাবে সাজিয়েছি অ্যাকর্ডিং টু মি। জেনপাস ইউজির আন্ডারে অনেক প্যারামেডিক্যাল কোর্স হয়ে থাকে, প্রত্যেকটা প্যারামেডিক্যাল কোর্সগুলোই কিন্তু ভালো, প্রত্যেকটা প্যারামেডিক্যাল কোর্সেরই কিন্তু ইন ফিউচার স্কোপ থাকে। বর্তমানে যে কোর্সগুলোর ডিম্যান্ড বেসিক্যালি সেইগুলো নিয়ে আজকের এই ভিডিওতে ইন ডিটেলসে আলোচনা করব। আজকের ভিডিওটা 2025-এ যে সকল জেনপাস ইউজি অ্যাসপিরেন্ট রয়েছে তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আগে বলি জেনপাস ইউজির আন্ডারে কী কী প্যারামেডিক্যাল কোর্স হয়ে থাকে। প্রথমে আসছি ব্যাচেলার অফ ফিজিওথেরাপি, সেকেন্ড ব্যাচেলার অফ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি যেটা BMLT, BSc ইন সিসিটি ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি, BSc ইন OTT অপারেশন থিয়েটার টেকনোলজি, BSc ইন PT অর্থাৎ পারফিউশন টেকনোলজি, BSc ইন PA ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, BSc ইন MMB মেডিকেল মাইক্রোবায়োলজি, BVSO ব্যাচেলার অফ ভিশন সায়েন্স অ্যান্ড অপটোমেট্রি, ব্যাচেলার অফ অকুপেশন থেরাপি, BSc RTI রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনিক, ব্যাচেলার অফ RT রেসপিরেটরি থেরাপি। ফার্স্ট অফ অল যে প্যারামেডিক্যাল কোর্সটা আসছে ব্যাচেলার অফ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, এখানে বেসিক্যালি তোমাদের কি কি করানো হবে ইন ডিটেলসে তোমাদের বলছি, তোমরা একটু ভালো করে মন দিয়ে শুনবে। দ্য নলেজ অ্যান্ড প্র্যাকটিক্যাল স্কিল অফ স্টুডেন্ট ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি covering the subject like clinical biochemistry, microbiology, hematology and pathology. The examination is crucial for those seeking care of the medical laboratories where they will perform the diagnostic test and contribute the patient care. তোমাদের কিন্তু বেসিক্যালি কী কী পড়ানো হবে সেটা হচ্ছে তোমাদের যে ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, হোমাটোলজি অ্যান্ড প্যাথোলজি। এছাড়াও তোমাদের পরে কিন্তু ইন্টার্নশিপ থাকে। ইন্টার্নশিপ করার পর তোমাদের কোনো হসপিটালে তোমাদের কিন্তু প্র্যাকটিসে করতে হবে। এখানে বেসিক্যালি হচ্ছে যে হসপিটালগুলোতে যে ক্লিনিকগুলো থাকে না, এটা পুরো কিন্তু সম্পূর্ণ একটা আলাদা ক্লিনিক থাকে শুধুমাত্র এই ডায়াগনস্টিকের জন্য। মানে আমাদের কোনো শরীরের মধ্যে কোনো রোগ হলে সেই রোগের জন্য যে মেন ফান্ডাটা সেটা কিন্তু প্রথমত সেটা হচ্ছে কীভাবে ডায়াগনোসিস করতে হবে। তো ডায়াগনোসিস করার জন্য এই মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিগুলোই টেকনিশিয়ানগুলো যারা থাকে তারাই কিন্তু হয়। ধরো তোমার কোনো ব্লাড বলছি কেন, যে সমস্ত রকমের যে পরীক্ষাগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু হয়ে থাকে, বা এর কিন্তু আলাদা আলাদা সব স্পেশালাইজেশন হয়। ঠিক আছে, যদি অ্যাভারেজ স্যালারি ধরো স্টার্টিং স্যালারি কিন্তু 2.5 to 3.5 lakhs per annum। এবার যদি আমরা সিটের কথায় আসি, সিট হচ্ছে তোমার WBUHS-এ সিট হচ্ছে তোমার 23, আর স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন সেখানে হচ্ছে তোমার 39। আমি সরকারি বলছি, এটা কিন্তু সিট ম্যাট্রিক্স 2022-এর ভিত্তিতে বলছি, যে 2022-এ যে সিট ম্যাট্রিক্স বেরিয়েছিল সেই 2022-এর সিট ম্যাট্রিক্সের ভিত্তিতে তোমাদের কিন্তু এই ডাটাটা দিচ্ছি। পরবর্তী যে প্যারামেডিক্যাল কোর্সটা আসছে সেটা হচ্ছে তোমার BSc ইন সিসিটি অর্থাৎ হচ্ছে ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি। ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিতে কোর্স ওয়ার্ক কী কী থাকতে পারে? কোর্স ওয়ার্ক হচ্ছে তোমার অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি, প্যাথোফিজিওলজি, ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি, ফার্মাকোলজি, ক্রিটিক্যাল কেয়ার, মেডিসিন অ্যান্ড অ্যাডভান্স কার্ডিক লাইফ অফ সাপোর্ট যেটা হচ্ছে ACLS ভেন্টিলেটর, মানে তোমাদের হচ্ছে ICU ডিপার্টমেন্ট বেসিক্যালি এটা।
তারপর হচ্ছে তোমার মনিটরিং এমার্জেন্সি, এর উপর তোমাদের কিন্তু কোর্সেস ওয়ার্কগুলো করতে হবে। এছাড়াও তোমাদের এখানে আমি ডিউরেশন দিয়েছি, সেটা হচ্ছে তোমার 3 ইয়ার্স, সেটা তোমাদের 3 ইয়ার্সের ডিউরেশন, যেটা আগে একই আছে। এবং এরও অপরচুনিটি কিন্তু অনেক অপরচুনিটি হয়ে থাকে, তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতেও পারো। তোমাদের অ্যাভারেজ স্যালারি কথায় আসছে, অ্যাভারেজ স্যালারি হচ্ছে তোমার 2.5 to 3.5 lakhs পার এনএম। সিট হচ্ছে, চাও যদি এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আরজি করে 13টা, এনআরএস নীলরতন সরকারের 3টে, আর হচ্ছে WBUHS-এ 28। পরবর্তী যে প্যারামেডিক্যাল কোর্সটা রেখেছি সেটা হচ্ছে তোমার ব্যাচেলার ইন ওটিটি, অপারেশন থিয়েটার টেকনোলজি। অপারেশন থিয়েটার টেকনোলজি হচ্ছে প্রথমে কোনো একটা কারোর অপারেশন করার আগে কিন্তু একটা সেট আপ তৈরি করতে হয়, কী কী ইনস্ট্রুমেন্ট লাগে বা অনেক রকমের সেট আপ কিন্তু তৈরি করতে হয়। সেখানে কিন্তু একটা অপারেশন থিয়েটার টেকনিশিয়ানের প্রয়োজন হয়। সেটাতে তোমাদের এখানে এই কোর্সটা করতে পারো, এটা কিন্তু হাই ডিমান্ডেবল একটা কোর্স। এখান থেকে তোমাদের কী কী কন্টেন্ট তোমরা এখান থেকে দেখতে পারো আমি বলে দিচ্ছি। হিউম্যান অ্যানাটমি অ্যান্ড হচ্ছে ফিজিওলজি, মাইক্রোবায়োলজি, প্যাথোলজি, ফার্মাকোলজি, অ্যানাস্থেসিয়া টেকনিশিয়ান, এখান থেকে তোমরা কিন্তু কোনো স্পেশালাইজেশনও হতে পারো। স্টুডেন্ট অলসো রিসিভ হ্যান্ড অন দ্য ট্রেনিং, স্টেরিলাইজেশন টেকনিক অ্যান্ড সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট অ্যান্ড পেশেন্ট কেয়ার ডিউরিং সার্জারি। কেরিয়ার অপরচুনিটি তোমরা যদি দেখো, এখানে হচ্ছে ওটি টেকনিশিয়ান হসপিটালে, ক্লিনিক্স এন্ড নার্সিং হোমে, অ্যান্ড দেয়ার অলসো অপরচুনিটি ফর ফার্দার স্পেশালাইজেশন অন পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্ট ইন ফিল্ড। তোমরা এমএসসি কোনো স্পেশালাইজেশন করতেই পারো, তোমাদের আগে যেটা বললাম। এখানেও সেই সেম, ফার্স্ট অ্যারাউন্ড প্রত্যেককেই প্রায় 2.5 to 3.5 lakhs পার এনএম তোমরা অ্যাভারেজ স্যালারি একটা পেয়ে যাবে। তোমার সিট ম্যাট্রিক্সের কথায় আসি, WBUHS-এ 28 অ্যান্ড স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে 39। এবং এছাড়াও একটা কোর্স আছে যেটা আমি চতুর্থ না রেখেও আমি টপে রাখতেই পারি। আমি এটা বেসিক্যালি অ্যাকর্ডিং টু মি বলেছি, এবং তোমরা তোমাদের মতো তোমাদের যদি কোনো অন্য ব্রাঞ্চ ভালো লাগে তোমরা অবশ্যই সেই ব্রাঞ্চে যেতে পারো। সব কটা ব্রাঞ্চই কিন্তু ভালো, কোনো সমস্যা নেই। আমি যেটা আসছি সেটা হচ্ছে তোমার রেডিওলজি অ্যান্ড ইমাজিং টেকনিক। এই ব্রাঞ্চটাও কিন্তু নো ডাউট ভালো, এটা ভালো ব্রাঞ্চ।